তো আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা গ্লোবাল অনুযায়ী চিন্তা করি, তো বাংলাদেশে যদি আমরা শুধু মহিলাদের ক্যান্সারের সংখ্যা চিন্তা করি, তো ব্রেস্ট ক্যান্সারের হার সবচেয়ে বেশি। জি, মানে 100 জন মহিলার ক্যান্সার যদি আমরা দেখি, এর মধ্যে 18 জন মহিলাই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর যদি আমরা ছেলে এবং মেয়ে জি, দুইটা ক্ষেত্রকে চিন্তা করি, তাহলে ব্রেস্ট ক্যান্সারটা চতুর্থ স্থানে অবস্থান করতেছে। অর্থাৎ 100 জন মানুষের, ছেলে এবং মেয়ে, বাচ্চা সব কিছু মিলে যদি আমরা চিন্তা করি, 100 জন মানুষের যদি ক্যান্সার, তার মধ্যে 7.4%, 7.4% হইতেছে ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত জি, মহিলা। আর আমরা যদি আমাদের ক্যান্সার হাসপাতালে যে রেজিস্ট্রি, যেহেতু আমাদের ক্যান্সার হাসপাতালে অনেক বেশি রোগী আসে, তো আমরা এখানে রেজিস্ট্রিতে আমরা দেখেছি যে ব্রেস্ট ক্যান্সার হলো মহিলাদের মধ্যে 1 নম্বর ক্যান্সার। জি, সেগুলো আমাদের যে ক্যান্সারের রোগীগুলো আসে তার মধ্যে 27% হলো আপনার ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলার মধ্যে আমরা দেখছি যে এটি হলো দ্বিতীয় ক্যান্সার, 2 নম্বর অবস্থানে আছে। এবং সেখানে আমরা দেখছি ছেলে মেয়ের মধ্যে 17%। জি, 17% হইতেছে আপনার 100 জন যদি আমরা চিন্তা করি, 17 জনই আপনার এই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত। দেখুন যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশে ক্যান্সারের সংখ্যা অনেক বেড়ে গেছে, বিভিন্ন ধরনের ক্যান্সার হইতেছে। এর মধ্যে ব্রেস্ট ক্যান্সারের সংখ্যা অনেক বেশি বাড়ছে। এবং ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা যদি আমরা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি, ওইটা চিকিৎসা ঠিকমতো করতে পারি, তাহলে রোগীর ক্যান্সারের যে মৃত্যু, এটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেক অংশেই কমানো সম্ভব। জি, তো আমি যদি এটা প্রাথমিক অবস্থায় শনাক্ত এবং চিকিৎসা ঠিকমতো দিতে পারি, আর এবং সার্জিক্যাল অনকোলজি হিসেবে সার্জারি একটা মেন রোল প্লে করে জি, এই ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায়, সেক্ষেত্রে যদি আমি ভালোভাবে ডায়াগনোসিস করে ভালোভাবে অপারেশন করতে পারি, তো আমি মনে করি সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড যে মৃত্যু হার, এটা অনেকাংশে কমানো সম্ভব। এই কারণে আমার কাছে সার্জিক্যাল অনকোলজি হিসেবে এটাকে আমার একটা বড় ক্ষেত্র মনে হয়। জি।